আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের একটা আন্দোলন চলতেছে ঢাকায়। গতকালকে শহীদ মিনারে অবস্থান করেছে, আজকেও আন্দোলন করতেছে, আজকেও তারা আলটিমেটাম দিয়েছে। অবশেষে এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন হাসানাত আবদুল্লাহ। আজকে দেখলাম যে জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেখানে উপস্থিত হয়ে জামাত ইসলাম সমর্থন করেছে এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবির সঙ্গে, তারা একমত পোষণ করেছে। প্রিয় দর্শক বুঝতে পারতেছেন এই আন্দোলনটা সফল হওয়ার পথে। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো তো সরকারি না, সেগুলো তো বেসরকারি, এবং এসব শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু মালিক আছে, এবং এসব শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা পড়ে তাদের কিন্তু একটা বেতন আছে। ওই বেতন থেকেই কিন্তু শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়, ঠিক আছে, তাদের একটা বেতন দেওয়া হয়। তো সব কিছু মিলায় যদি এমপিওভুক্ত এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারিকরণ করা হয়, তাদের যদি বেতন ভাতা যদি সরকার দিয়ে থাকে, তাহলে এটা কেমন হয়? সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর শিক্ষকদেরকে সরকার বেতন দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন সরকার কেন দেবে, এটা আমার প্রশ্ন। কেন দেবে? এর পিছনে যুক্তিটা কি? একটু আমাকে কাইন্ডলি বলে আপনারা জানাবেন। ভুল বুঝবেন না যে আমি এই শিক্ষকদের দাবির সঙ্গে নাই, বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু জামাত ইসলাম সমর্থন করছে তাদের দাবিকে, অবশ্য আমিও এটা মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন সরকার তাদের এই দাবিটা মেনে নেবে? আপনি কি এই দাবি দেওয়া মেনে নেওয়া কি মামুর বলার আবদার পেয়েছেন? দাবি তুললো আর সেটা মেনে নিল। এটা মেনে নেওয়ার পিছনে আপনাদের যুক্তিটা কি? একটু আমাকে কাইন্ডলিভাবে জানাবেন কমেন্ট করে।